মাবুদ রে, জান্নাতের বাগানে বসে বসে কতবার তোমার জিকির করেছি, কতবার তোমার জিকির করেছি। ও মাবুদ, দয়া করে মায়া করে তো মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। আল্লাহ, মা যদি সন্তানকে মাফ করে দিতে পারে, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। বাবা, জীবনের গুণাগুলো মাফ করে দাও, তোমার কুদরতি নজর দিয়া তাকে দেখো। আমরা ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় খানা দিয়েছি। রব্বুল আলামিন, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই অবস্থায় যদি মরিয়া যায়, কবরে হবে কে উপায়? তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো বান্দা যাবে কার দ্বারে? বলো তো বান্দা যাবে কার দ্বারে? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন, আল্লাহ, এই শবে বরাতের রজনীতে আল্লাহ আমরা গুনাহগার ব্যক্তি, আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের মোনাজাতটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, গুনাহগার হইয়া গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো, কাঙ্গালিনের মতো, ভিক্ষুকের মতো দুইটি হাত তোমার রহমতের দরজায় বাড়িয়ে চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কাঁদতেছি। আল্লাহ, ও মাবুদ, মেহেরবানি করিয়া আমাদের এই মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ গো, আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজর দিয়া তাকে দেখো। আল্লাহ, আজকে এই শবে বরাতের রজনীতে আল্লাহ আমরা দুটি হাত তোমার রহমতের দরজায় বাড়িয়ে আজকে গুনাহগার, গুনার কথা মনে পড়ে গেছে। আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, জীবনে কত মিথ্যা কথা বলেছি, চুগলখুরি করেছি, আল্লাহ পরনিন্দা অহংকার করেছি, পর্দা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন শুনেছি, আজকে বড় পাপের কথা মনে পড়ে গেছে, জীবনে কত পাপ করেছি। আল্লাহ, এই জান্নাতের বাগানে বসে আমরা তওবা করেছি। ও মাবুদ, আমরা তওবা করেছি, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো, তোমার রহমতের দরজায় আমরা হানা দিয়েছি। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও মাবুদ, তুমি কেন আমাদের মাফ করবে না? 100টা ভাগ দয়ার পুটলি বানাইয়া 99টি আপনার নিজের কাছে রেখে দিয়েছেন, 1 ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। ও মাবুদ, মার মধ্যে কতটুকু মায়া দিয়েছেন। আল্লাহ, কোনো সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে, অন্যায় করে, মা ঘাড়ে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, শীতের রাত দূরে দাঁড়াইয়া কান্দে, মা দরজা খোলে না, ওই সন্তান কাঁদতে কাঁদতে, থরথরাইয়া কাঁদতে কাঁদতে দরজার কাছে আসে, দরজায় ধাক্কা দিয়ে বলে, মা গো, ও মা, দরজাটা খুলিয়া দাও, শীত সইতে পারি না,
ও মা, অপরাধ করেছি, ঘর থেকে বের করে দিয়েছো। ও মা, দরজাটা খুলিয়া দাও, আমি আর অপরাধ করব না। ও মাবুদ, জন্ম দুঃখিনী মা, এই মা ডাকটা শুনিয়া দরজাটা খুলিয়া দেয়, সন্তানকে বুকে জড়াইয়া নেয়। বুকে জড়াইয়া নিয়া বলে, বাবা রে, তুই অপরাধ করেছিস, তোর উপরে আমি রাগ করেছিলাম। যখন তুই মা বলে ডাক দিয়েছিস, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। ও মাবুদ, জন্ম দুঃখিনী মা, মাকে মা বলে ডাক দেওয়ার কারণে মার অন্তরটা যদি নরম হয়ে যেতে পারে, মাবুদ রে, জান্নাতের বাগানে বসে বসে কতবার তোমার জিকির করেছি, কতবার তোমার জিকির করেছি। ও মাবুদ, দয়া করে মায়া করে তো মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। আল্লাহ, মা যদি সন্তানকে মাফ করে দিতে পারে, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। বাবা, জীবনের গুণাগুলি মাফ করে দাও, তোমার কুদরতি নজর দিয়া তাকে দেখো। আমরা ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় খানা দিয়েছি। রব্বুল আলামিন, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এই অবস্থায় যদি মরিয়া যায়, কবরে হবে কে উপায়? তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার দ্বারে? বলো তো আমার বান্দা যাবে কার দ্বারে? যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারব না। ও রব্বুল আলামিন, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ। যেই দিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলাম, নিষ্পাপ মাসুম হয়ে এসেছিলাম, আজকে কত গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মেহেরবানি করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দিও আল্লাহ। যে সওয়াবটুকু তুমি দান করো, এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় পৌঁছাইয়া দাও। আমার প্রিয় নবীর নাতি ইমাম হাসাইন হুসাইন জান্নাতুল বাকিতে তুমি পৌঁছাইয়া দাও। আমার নবীজির কলিজার টুকরা নয়নের পুতলি মা ফাতেমার পাক রওজায় সওয়াব
পৌঁছাইয়া দাও, মা খাদিজার পাক রওজায় পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। ও রব্বুল আলামিন শবে বরাতের রজনীতে আল্লাহ আল্লাহ এই চারারোয়া কান্দির জমিনে আল্লাহ যত কবরস্থান আছে সব কবরবাসীদেরকে কবর তুমি জান্নাতের টুকরা করে দাও, কবরবাসীদের মাফ করে দাও, ক্ষমা করে দাও, তাদেরকে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও। জানি না তারা কি হালে কবরে আছে, আত্মীয় স্বজনরা দুনিয়াতে যারা আছে টেলিফোন করে খোঁজ নেওয়া যায়। হায় রে আমাদের আপন আত্মীয় স্বজন আমাদের যারা কবরে চলে গেছে টেলিফোন করে যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা নাই আল্লাহ। আল্লাহ অনেকেরই নানা নানি কবরে চলে গেছে আল্লাহ, দাদা দাদি কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে দাদা দাদির কবর জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চুমকি আপা জান্নাতুল ফেরদাউস আল্লাহ যে দোয়া চেয়েছে ও মাবুদ তার দাদারা হাজি ছিল আল্লাহ, এই হাজিদের জমিনে এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে, হাজি সাহেবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে যে হাজি সাহেবরা কবরবাসী হয়ে গেছে মেহেরবানি করে তাদের কবর জান্নাতের টুকরা করে দাও, তাদের কবরে শান্তি দিয়ে দিও আল্লাহ। আমার চুমকি আপার জান্নাতুল ফেরদাউস আপার আল্লাহ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনগুলো কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে তাদের কবর জান্নাতের টুকরা করে দাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাবুদ এই জান্নাতের বাগানে এতিমেরা চোখের পানি ছেড়ে ছেড়ে দুইটি হাত তোমার কাছে বাড়িয়ে মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। মাবুদ গো মা বাবা কি হালে কবরে আছে জানি না, কোরআনের মাহফিলে বসে আমার মাকে মনে পড়ে, কোরআনের মাহফিলে বসে আমার বাবাকে মনে পড়ে, আমার মা বাবা তো কেমনই আছে ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। ও রব্বুল আলামিন অনেকেরই মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা করে দাও। জান্নাতের বাগানে আল্লাহ তোমার রাস্তায় দান করেছে, এই দানের সওয়াব মা বাবার কবরে পৌঁছে দাও, আর এই সওয়াবের দানের বরকতে পিতা মাতার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। চুমকি আবার মা বাবা আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চুমকি আপার মা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ রেখে দিও, বাবা অসুস্থ আল্লাহ আল্লাহ মা অসুস্থ আছে আল্লাহ মাকে তুমি সুস্থ রেখে দিও আল্লাহ, তুমি সেবা দান করে দিও আল্লাহ। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াইছে অনেকের স্বামী নাই, স্বামী কবরে চলে গেছে, মেহেরবানি করে আল্লাহ স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও, বিধবাদের সতীত্ব রক্ষা করে দাও। অনেকেরই সন্তান কবরে, সন্তানের কবরে জান্নাতের টুকরা করে দাও। জন্মে দক্ষিণী মায়ের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদের স্বামীরা যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। ও মাবুদ অনেকেই আমরা অনেক বড় আশা করে নিয়ে এখানে বসে আছি, যার যার মনের আশা পূরণ করে দাও, প্রত্যেকের ঘরে ঘরে রুজি রোজগার বরকত উন্নতি দান করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফাত নামের ছেলেটা ও আল্লাহ ও দুয়ারা মাহফিলের আয়োজন করে চললাম, আমার চুমকি আপা বলেছে আরাফাত বারবার শুধু আপনার কথা বলে আপনার দিয়ে মাহফিলের জন্য ব্যবস্থা করেছে। ও মাবুদ আরাফাতের সম্মান বৃদ্ধি করে দাও, ওর লেখাপড়ার যোগ্যতা বৃদ্ধি করে দাও, ব্রেন বুদ্ধি ভালো করে দাও, ওর জীবনটা আল্লাহ যেভাবে চালাইতেছে কোরআনের প্রতি আল্লাহ বেশি করে ঈমান মজবুত করে দাও। আল্লাহ আরাফাতের মা বাবাকে আল্লাহ তুমি পরিবার সহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফাতের নেক হায়াত তুমি দান করে দাও, আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার চুমকি আপার স্বামী ব্যবসা করে, আল্লাহ ব্যবসায় পদোন্নতি দান করে দাও। আল্লাহ ব্যবসার মধ্যে পদোন্নতি দান করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার মধ্যে পদোন্নতি দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ একটা কন্যার সন্তান, আল্লাহ কন্যা সন্তান ইসলামের পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ একটি মাত্র কন্যা সন্তান, ওকে তুমি নেক হায়াত দান করে দাও, ব্রেন বুদ্ধি ভালো করে দাও, সঠিক মতো যাতে পর্দা করতে পারে আল্লাহ পর্দার বুঝ তুমি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চুমকি আপার একটি পুত্র সন্তান দান করো আল্লাহ। তার পুত্র সন্তান নাই, পুত্র সন্তান দান করো আল্লাহ। তার গ্রামের বাড়িতে আল্লাহ সবাই মিলে যারা এখানে বসে আছে আল্লাহ, পাড়া প্রতিবেশীদের জন্য খাবারের ব্যবস্থা করেছে আল্লাহ। আমার আপার ঘরে তুমি রুজি রোজগার বরকত উন্নতি দান করে দাও। আমার আপার দানটা কবুল করে নাও, শ্রোতাগুণের দানটা কবুল করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেকেরই সন্তান হয় না, জানি না কোন মা একটা সন্তানের জন্য হাত বাড়াইছে আল্লাহ। নিঃসন্তানকে একটা সন্তান দাও আল্লাহ। কার কন্যা বিয়ে দিতে পারে না, এই কন্যাটাকে বিয়ের ব্যবস্থা করে দাও, ভালো পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও। কার সন্তান হাফেজিয়া মাদ্রাসায় পড়তেছে, কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও। জেনারেল পড়তেছে এই জায়গার যুবতী মেয়েরা যারা লেখাপড়া করতেছে, বিদ্যা শিক্ষা অর্জন করার তৌফিক দান করে দাও আল্লাহ। ওদের তুমি সুমাইয়ার জীবনে দান করে দাও, রাবিয়া বসরির মতো আমলকারী বানাইয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ময় মুরব্বি যারা আছে এদের তুমি সুস্থ রেখে দিও, শেফা দান করে দিও আল্লাহ। আল্লাহ একদিন মালাকুল মউত আজরাইল তুমি পাঠায়া দিবা, আজরাইলকে দেখার সাথে সাথে চোখ উল্টায়া যাবে, পানি পানি করতে করতে কলিজাটা ফেটে যাবে, এত পিপাসা লাগবে, 7 সমুদ্রের পানি কলিজার মধ্যে ঢেলে দিলেও পিপাসা মিটবে না। ও আল্লাহ মালাকুল মউত আজরাইল ভয়ঙ্কর চেহারাটা আমাদেরকে দেখাইও না, দেখাইও না। আমার সোনার নবীর সুন্দর চেহারাখানা আমাদের দেখাইয়া আমাদের মৃত্যুর কালেমা জবানে জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।